শুভ সন্ধে বন্ধুরা, রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো এখন যেটা দেখছো সেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরের দৃশ্য, এবং এটা হচ্ছে বিচ যাওয়ার পথ। তো সিঁড়িটাতে পুরো এত বৃষ্টি হয়েছে যে পুরো জল জমে জল বয়েছে। এবারে চলো দেখা যাক, প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেছো যে মানে দিনের ভিডিও, এখন তোমরা দেখবে যে গোয়াটা রাত্রেবেলায় ঠিক কতটা সুন্দর লাগে। 7:20 এবং তাও দেখো এখনও আলো ছিল এবং মেঘটা ভালো করেছিল। কিছুক্ষণ পরে এই যে জায়গাগুলো দেখছো সেগুলো হচ্ছে গোয়ার বিচ স্যাক। এখানে বসে তোমরা খাবার অর্ডার করতে পারো, বা ভেতরে যে নাচ গান এগুলো ছিল, তো আমাদের এগুলো পার্সোনালি পছন্দ নয় তাই আমরা যাইনি। কিন্তু বাকি যে স্যাকগুলো ছিল প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দরভাবে আলো দিয়ে সাজানো ছিল, যেমন আই লাভ গোয়া। এই জায়গাগুলোতে তোমরা ছবিও ভালো তুলতে পারো। তো রাত্রেবেলা বলতে গেলে সমুদ্রটার জোয়ার খুবই বেশি ছিল, কিন্তু আলোর জন্য বিচটা খুবই সুন্দর। তোমরা যদি দেখো বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো এত সুন্দরই সাজানো ছিল, মানে বোহেমিয়ান স্টাইলের কিছু কিছু ছিল, কিছু কিছু আলো দিয়ে এত সুন্দর সাজানো ছিল, খুবই সুন্দর দেখতে লাগছিল রাস্তাটা। হচ্ছে পরের দিন সকাল, আমরা চলে এসেছি চার্চ ভ্রমণে। যেহেতু আমরা নর্থ গোয়াতেই ছিলাম তাই নর্থ গোয়ারই যতগুলো পসিবল হয়েছে, বৃষ্টির কারণে বেশি পসিবল হয়নি, তো যতগুলো পসিবল হয়েছে আমরা কভার করার চেষ্টা করেছি। এই যে সাদা চার্চটা দেখছো সেটা হচ্ছে হোলি ট্রিনিটি চার্চ। এই চার্চটা একটু বড় ছিল অন্য চার্চ যেগুলো দেখেছিলাম তার পরিমাণে। আর এইটা যেটা দেখছো সেটা আমরা রাস্তার ওপর থেকেই দেখেছিলাম। এটার নাম হচ্ছে সেন্ট অ্যান্থনি চ্যাপেল, যেটা পুরো মানে রাস্তার ওপরেই ছিল। এটা মাঝারি সাইজের ছিল কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে। তারপরে আমরা গিয়েছিলাম গ্রেস চ্যাপেলে। এই চার্চটার কালারটা খুবই সুন্দর ছিল এবং এই জায়গাটাও বেশ ভালো ছিল। আর এটার গ্রেস চ্যাপেলের অপোজিটে এটা যেটা দেখতে পাচ্ছ সেখানে একটা বসার সুন্দর জায়গা ছিল, যেখানেও খুবই ফটো মানে তোমরা তুলতে পারো, অনেক ফটো। আই লাভ গোয়া এরকম টাইপের লেখা ছিল, তার সাথে গাছগুলো ছিল। আমাদের তো সাউথ গোয়া যাওয়া পসিবল হয়নি, কিন্তু তোমরা যদি গোয়া ঘুরতে আসো তো তোমরা অবশ্যই এগুলো দেখো। যেমন আওয়ার লেডি অফ ইম্যাকুলেট একটা চার্চ আছে ফেমাস ওখানকার, এছাড়াও আছে বেসিলিকা অফ বম জিসাস। তো এই চার্চগুলো ফেমাস ছিল ওখানকার। তো আমাদের তো পসিবল হয়নি সাউথ গোয়াটা ঘুরে দেখার, তো তোমরা যদি যাও বা থাকো সাউথ গোয়াতে তো অবশ্যই ওই চার্চগুলো তোমরা দেখতে পারো। আর এই যে দেখো যেটা অপোজিটে, চার্চটার অপোজিটে যে পার্কটা আছে এটাও খুবই সুন্দর ছিল। এখানে আমরা অনেক পিকচার তুললাম, এছাড়াও রোনাল্ডোরও একটা স্ট্যাচু ছিল। তো এই আমরা চারিদিকে ঘুরে লং ড্রাইভ নিয়ে আমরা গিয়েছিলাম। এবারে মানে ঘুরতে ঘুরতেই প্রায় রাত হয়ে গিয়েছিল। তারপরে গিয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টের বাইরেটা খুবই সুন্দর ছিল তাই আমরা বাইরে বসাই প্রেফার করেছিলাম। আর এমনিতেও ঠান্ডা হাওয়া দিচ্ছিল যেহেতু বৃষ্টি পড়েছিল। তো আমরা এখানে অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস, এর সাথে ছিল আমাদের চিলি চিকেন, আর পরে এসেছিল আমাদের ফিশ ফিঙ্গার। তো খাবারটা সত্যিই দুর্দান্ত ছিল, এবং এটা যেটা চাটনিটা দেখলে চাটনিটা খুবই সুন্দর ছিল। তো দেখতে দেখতে গোয়ার লাস্ট দিনও চলে এলো। এই 6 দিন আমরা খুবই এনজয় করেছি, আশা করি আপনাদেরও ভালো লেগেছে ব্লগগুলোর দ্বারা। আমরা যেহেতু ক্যালানগুটেতে ছিলাম তো এখানে গোয়াতে র্যাপিডো বা উবার কিছুই ছিল না। ট্যাক্সি যে রেন্টালগুলো ছিল সেগুলোর রেঞ্জ ছিল তোমাদের 1500 থেকে 2000 টাকার মধ্যে। তাই আমরা প্রেফার করেছিলাম যে ক্যালানগুটে থেকে আমরা মাপুসা যাব, এবং মাপুসা থেকে বাস ধরে, এসি বাস ধরে, এটা এসি বাস ছিল এবং খুবই সার্ভিস ভালো ছিল, এয়ারপোর্টে যাব। তো এখানে গোয়ার দুটো এয়ারপোর্ট, একটা হচ্ছে ড্যাভোলিন, একটা হচ্ছে মানোহার। তো আমাদের ফ্লাইট ধরার কথা ছিল মানোহার থেকে। আমরা ট্যাক্সি রেন্টাল না করে আমরা বাস করে গিয়েছিলাম এয়ারপোর্টে, এবং এই বাসগুলো তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়াই তোমরা পেয়ে যাবে। তো তোমরা একটু চেক করে নিও বিফোর হ্যান্ড টাইমগুলো। তো চলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টটা বাইরে থেকে খুবই সুন্দর ছিল, আর এই টাইমে ভিড় বলতে অতটাও ছিল না। এয়ারপোর্টে আমরা মোটামুটি ধরো 2 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম, আর বেশি যেহেতু ভিড় ছিল না সেহেতু আমাদের চেকিং, সিকিউরিটি চেক বাগেরা খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। এখন আর জায়গাটা মানে এটাই আমরা অনেক পরিমাণে সেখানে ছবি তুলেছিলাম। এই সাইডটা দেখো বিভিন্ন ধরনের কালারের দেওয়াল দিয়ে সাজানো, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম। ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা খুবই ভালো। তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও গোয়ার পুরো মানে এয়ারপোর্টটা। তো দেখতে দেখতে আমাদের বোর্ডিংয়ের টাইমও চলে এলো। তো তারপরে আমাদের কিছু প্রি বুকড
ফুড অর্ডার করা ছিল। আমরা সকালে অলরেডি পুরি হেভি ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, তাই আমরা হালকা স্ন্যাক্সই অর্ডার করেছিলাম। তো দুজনের স্ন্যাক্স ব্যাগে দুটো আলাদা টাইপের জিনিস ছিল, যেগুলো ভালো ছিল। একটা গুড়ের বিস্কিট ছিল, যেটা আমার একদমই পছন্দ হয়নি, সত্যি কথা। বাকি আমরা এনজয় করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম হায়দ্রাবাদে। মনে একটু দুঃখ লাগলো যে পরদিন থেকে আবার সেই স্কুল অফিস স্টার্ট, বাট ইটস ওকে। আবার কোনো একটা জার্নি প্ল্যান করা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সব ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডদের সাথে চ্যানেলটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।